নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 7ম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। বুদ্ধদেবের মতকে পাশ্চাত্যরা দুঃখবাদ বলে, পেসিমিস্টিক ফিলোসফি। সব হিন্দু মতকেই প্রায় এক রকম ওই কথাই বলে। আর ওরা ও খবর পেলে তো বলবে, এ কি, মোটেই ওদিকে যায় নাই, তা বলে কি করে? অপটিমিস্টিক কাকে বলে ওরা জানে না কিছুই। ওদের ফিলোসফি ভারতীয় দর্শন শাস্ত্রের কাছে ক খ। অপটিমিস্টিক হয়ে ওরা কি করছে? টাকা, নাম, যশ, মান, মেয়ে মানুষ, ইন্দ্রিয় সুখ, এইগুলি দিয়ে কি হবে? পার্থিব যে কিছু থাকবে না। রামরাজ্য গেল, দ্বারকা গেল, রোম গেল, সবই তো ছিল, আবার গেল। ঠাকুর বলতেন, আরেকটা পথ আছে, ওতে বিচার করতে হয় না, শুধু নাম কীর্তন, প্রার্থনা, কাঁদা কাটা করলেই ভগবান দর্শন হয়। তারপর আপনা আপনি সব খসে পড়ে যায়, ত্যাগ হয়ে যায়। জোর করে ত্যাগ করা বড় কঠিন, বিচার করে করা বড় শক্ত। তিনি বলতেন, ও পথ তো বেশ কলির জন্য, ভয় নাই অত। এ পথে ভগবান সব ভার অর্পণ করে তাকে ডাকলে তিনি সব সুবিধে করে দেন। এটা কনস্ট্রাকটিভ পথ, আর ওটা ডিস্ট্রাকটিভ পথ। যারা ইন্দ্রিয় সুখের বশ্যতা স্বীকার করে না, নারীর কুহকে বিমোহিত হয় না, তারাই যথার্থ ত্যাগী। ওদেরই দাম 75 টাকা। আর যারা আরামপ্রিয় গরুর ন্যায় ল্যাজ টিপলেই শুয়ে পড়ে ইন্দ্রিয় সুখে, আরামে যারা নুইয়ে পড়ে, ওদের দাম 5 টাকা। আর এসব সম্যক বোঝা যায় না নির্জনে বাস না করলে, 5 জনের সঙ্গে থেকেও হয় না। ঠাকুর বলতেন, গাছ দেখে আমার তপবন আর ঋষিদের উদ্দীপন হতো। এই সব স্থানে ঋষিরা থাকতেন আর দেখতেন অনন্ত আকাশ, প্রাতঃ সূর্য, এইসব। কিন্তু এখানে যারা আছে, কৃষকরা, এরা খালি খাওয়া দাওয়া আর সন্তান উৎপাদন নিয়ে আছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর অতুল ঐশ্বর্য শুধু ঋষিরা দেখতেন। উপনিষদের অন্য নাম আরণ্যক। এমন সব স্থানেই এর উৎপত্তি। অরণ্যে হয়েছিল বলেই আরণ্যক। সন্ন্যাস আর কি, 5 জনের সঙ্গ থেকে আলাদা থাকার নামই সন্ন্যাস। শ্রীম যেন এখন ঋষি ভাবে ভরপুর। শ্রীম একটি ভক্তকে বলিলেন, সুবাবু বেশ একটি আড্ডা করেছেন শিমুলতলায়, মাঝে মাঝে ওখানে গিয়ে দিন কতক থাকলে তো বেশ হয়। মনোরঞ্জনকে বলিলেন, আমাদের সাজেশন মাঝে মাঝে দিন কয়েক গিয়ে ওখানে থাকতে। এই পুলিনবাবু থাকছেন না, ওর নাম করে বলবেন। ইনি 3-4 দিন থেকে আবার কলকাতায় চলে যান। ইনিও তো অত কাজের লোক, বলবেন একা যেতে, সঙ্গে কেউ নয়।
নির্জনে ভগবানের উদ্দীপন হয়। পরিবারবর্গ নিয়ে একবার যেতে হয়, তারপর একা একা। জনৈক ভক্ত: আগে একবার নবদ্বীপে আমি গিয়েছিলাম, সঙ্গে অনেক লোক ছিল। তাদের হেফাজত করতে করতে ঈশ্বর চিন্তার সময় হতো না। শ্রীম: দুবার যেতে হয়, একবার সবাইকে নিয়ে, আরেকবার একা একা। সবাইকে নিয়ে গেলে ছেলেকে চরণামৃত খাওয়ানো আর রান্নাবান্নাতেই সব সময় কেটে যায়। সাঁওতালদের কয়েকজন বালক বালিকা আসিল, তাহাদের কমলালেবু দেওয়া হইতেছে। মাত্র 19টি কোষ আছে। শ্রীমর আদেশ মতো বড় 3টি ছেলেকে 3টি কোষ ও ছোট 2টি ছেলেকে 2টি করিয়া 4টি কোষ আর 3টি মেয়েকে 4টি করিয়া 12টি কোষ দেওয়া হইল। ছেলে মেয়েদের পয়সাও দেওয়া হইল। ইহারা আনন্দে নৃত্য করিতে করিতে গান গাহিতে লাগিল। শ্রীম জনৈক ভক্তকে বলিলেন, মেয়েদের বেশি করে দিন, ওরা মায়ের জাত, ওদের আগে দিতে হয় আর বেশি। একটি শ্যামবর্ণ মেয়ে দেখে ঠাকুরের জগজ্জননীর উদ্দীপন হয়েছিল। ওই মেয়েটি রাজমিস্ত্রিদের কাজে যোগান দিত। ত্যাগের পথে বিঘ্ন স্নেহ, স্নেহতেই সংসার চলছে। সংসারই স্নেহ, এইটি ঈশ্বরের চাতুরী। এ দিয়ে তিনি জগৎকে বেঁধে রেখেছেন। ছেলেরা বড় হলে বাপের তেমন ভাবনা থাকে না, কিন্তু অন্ধ আতুর হলে স্বভাবতই তারা বেশি স্নেহ পায়। পশু পক্ষীদেরও ওই রকম। কিন্তু যারা প্রকৃত ত্যাগী তারা মোটেই ধরা দেয় না এতে। তারা স্নেহ সমূলে বলি দিয়েছে। এ হলো আলাদা থাক, এরা খুব শক্তিশালী। 75 টাকার গরুর মতো এরাই। 5 টাকারগুলো পিছু পড়ে যায়। যোগাড়ুড়ো যারা, তারা সুখ দুঃখের পার। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। এরা দুধ খেয়েছেন, যেমন ঠাকুর প্রভৃতি। যিশু এক স্থানে গিয়েছেন, অনেক ভক্ত একত্র হয়েছে। একজন বললেন, প্রভু, আপনার মা ভাইরা সব এসেছেন। তিনি ভাবেছিলেন, বললেন, কে আমার মা, কে ভাই? এই তোমরাই আমার মা, ভাই, বাপ, বন্ধু সব। ভক্তরা এমন সুহৃদ। বিষ্ণুপ্রিয়াকে ঘরে নিলে চৈতন্যদেব খাটের পায়া ধরে কাঁদতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ বলে। রাজা প্রতাপরুদ্র দর্শন করতে চাইলে আপত্তি করলেন। ধমক দিয়ে ভক্তদের বললেন, বেশি বলো তো এখনই আলালনাথে চলে যাব। পরে সার্বভৌম ও রায় রামানন্দ প্রভৃতির সঙ্গে পরামর্শ করে রাজা দিনহীন বেশ ধারণ করলেন। হাতে ঝাড়ু, রথাগ্রে রাস্তা পরিষ্কার করছেন ভগবান যাবেন বলে, আর চন্দন জল ছড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে গোপী গীতাও আবৃত্তি করছেন। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতম কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। তোমার কথামৃত তৃষিত জনের নিকট সুশীতল জল স্বরূপ। ঋষিগণ ইহার সেবা করিয়া থাকেন। ইহা সর্বপাপনাশক সম্পদ ও ঐশ্বর্যযুক্ত, এবং শ্রবণ মাত্রই কল্যাণ বিধান করে। কেবল উদার ব্যক্তিগণই ইহার কীর্তন করিতে সমর্থ। তখন এসে চৈতন্যদেব ভাবে রাজাকে আলিঙ্গন করলেন। ত্যাগ, স্নেহত্যাগ, সংসার ত্যাগ এদের হয়েছিল। বুদ্ধ, খ্রাইস্ট, চৈতন্যদেব, ঠাকুর এদের। গঙ্গাদাস পণ্ডিত এসে কত রকম করে বোঝালেন সংসারে থাকতে। চৈতন্যদেব হাত জড়ো করে উত্তর করলেন, প্রভু, আমি থাকতে পারছি না। ইচ্ছা হয় থাকি, কিন্তু হয়ে উঠছে না।
সব আপনা থেকে ছেড়ে গেল। অধ্যাপনা অতি পবিত্র উচ্চ কাজ, এ কথা বলেও বোঝালেন, কিন্তু তবুও পারলেন না থাকতে সংসারে। শ্রীম ক্ষণকাল নীরবে থাকিয়া, এখানকার মতো অন্য লোকেও ঋষি অবতার এসব আছে হয়তো, অনন্ত ব্রহ্মাণ্ড যখন, তারা আমাদের মতো মানুষ নাও হতে পারেন। ওদের ভাগবত সব আছে হয়তো, কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি না। ব্যগ্রভাবে, না না, এসব ইন্টেলেকচুয়াল বিচার ভালো নয়, সব তিনি জানেন। ভক্তদের বিচার করা দেখে ঠাকুর মার কাছে সুপারিশ করতেন, মা এক একবার বিচার না করে ওরা কি করবে? এই কথা বলতেন কেন? না, বিচারের দ্বারা ওর মনে কষ্ট হলে মাকেই সে কষ্ট দেওয়া হলো। তিনি আর মা অভেদ। বলতেন, আমিটা খুঁজছিলাম, দেখলাম মাই সব হয়ে রয়েছেন। ভক্তবৎসল নিজেই ক্ষমা করতেন, কিন্তু মার নাম করে। তার এক প্রার্থনা, মা আমি বিচার টিচার জানি না, আমায় শুদ্ধা ভক্তি দাও। শুদ্ধা অমলা অহৈতুকী ভক্তি, আর কিছু না। যতীনবাবুর একটি ছেলে আসিয়াছে, বয়স ৬-৭ বৎসর। তাহাকে দেখিয়া শ্রীম জিজ্ঞাসা করিলেন, বিদ্যালাভ হচ্ছে তো? তারপর ভক্তদের বলিলেন, প্রকৃত বিদ্যা হল ব্রহ্মদর্শন, ঈশ্বর দর্শন হয় যাতে। স্বয়ং বেদ বলেছেন, ঋক, সাম, যজু ও অথর্ব, 6 বেদাঙ্গ, ইতিহাস, পুরাণ এসব অবিদ্যা। ইয়া তৎ অক্ষরম অধিগম্যতে, যার দ্বারা অক্ষরকে জানা যায় তাই বিদ্যা। অক্ষর মানে ব্রহ্ম, ভগবান। 6 চৈত্র 1329 সাল, 20 মার্চ 1923 খ্রিস্টাব্দ, মঙ্গলবার, শুক্লা দ্বিতীয়া। নবম অধ্যায়, মেয়েরা মায়ের জাত। মিহিজাম আশ্রমের বারান্দা। এখন সকাল 8:15। শ্রীম মুকুন্দকে বলিতেছেন, ছেলেদের পাঠিয়ে দাও, ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। জগবন্ধু আর তুমি আছো। জগবন্ধুর প্রতি, কেমন পারবেন না আপনারা দুজনে? জগবন্ধু সম্মতি জানাইলেন। শ্রীম বলিলেন, ওরা তো পড়া কামাই করতে পারলে বাঁচল। মুকুন্দ হাসিয়া বলিল, শরীরটা আরেকটু সবল হোক, রবিবার না হয় যাবে। শ্রীম, কেন? তুমি এইমাত্র বললে শক্ত হয়েছি। কথার নড়চড় হওয়া ভালো নয়। ননির পুতুল হলে চলবে কি করে? বীরের ন্যায় দাঁড়াতে হবে। সংসারে কত তরঙ্গ, রোগ করে দাঁড়ালে তবে রক্ষে। 75 টাকার গরুর মতো হতে হবে, 5 টাকা দামের গরুর মতো হলে হবে না। ইন্দ্রিয় সুখ সকলেই চায়। ছেলেদের ছেলেবেলা থেকে ননির পুতুল না করে সাহসী করতে হয়। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, বীরভোগ্যা বসুন্ধরা। জগবন্ধু, আগে ছোট অমূল্য লিখেছেন এখানে আসতে পারেন, বাড়িতে বড় ধাক্কায় পড়েছেন। শ্রীম, হবে না, প্রকৃতি যে পেছনে পেছনে চলছে। মা, স্ত্রী, বিবাহ উপযুক্তা কন্যা ঘরে, তারা হয়তো মনে করছে বের হয়ে বুঝি গেল, এখন কি ছাড়বে, পিছে পিছে দৌড়ে যাবে। তারপর সংসারের রস নিংড়িয়ে খেয়ে তবে ছাড়বে। অবিদ্যার শক্তি অতি প্রবল। বিদ্যা ঈশ্বরের দিকে নিয়ে যায়, অবিদ্যা নিয়ে যায় সংসারে, অ্যাওয়ে ফ্রম গড। বিচার দ্বারা বেঁচে যেতে পারে। ননির ভাণ্ড হাতে আছে, সংসারও পিছু পিছু যাচ্ছে। কৌশলের দ্বারা ওটা ছেড়ে আগে চলে গেলে আপনা থেকে রক্ষা পাওয়া যায়, ওটাই যত গণ্ডগোল। যারা বুক বাড়িয়ে তরঙ্গ রোধ করতে পারে তারাই তো বীর, ওরাই ভগবানকে পায়। প্রকৃতি বড় শক্ত। প্রকৃতি মানে উইকনেসের জমাট বাঁধা বস্তু। ঠাকুরদের সব কাজ নিজে করতে হয়, তবে ভক্তি বৃদ্ধি হয়। একটি পয়সা দিয়ে প্রণাম করে দেখেছি, বেশি কাজ হয় মনের উপর, শুধু হাতে দেখার চাইতে। মনে মনে ভক্তি থাকলে হয় বটে, কিন্তু বাইরের কাজের সঙ্গে যোগ থাকলে
আরও ভালো হয়। একটা ইমপ্রেশন লেগে যায় সহজেই। নিজ হাতে ফুল তুলে নৈবেদ্য সাজিয়ে পূজা আর মনে মনে পূজা, এতে তফাৎ আছে। মনে পূজা বড় কঠিন, অন্যটি সহজ। ঠাকুর ভক্তদের নিয়ে মায়ের মন্দিরে যেতেন। প্রণাম করার পর কিছু দিতে বলতেন। প্রথম প্রথম পয়সা হাতে আসে না, অপ্রস্তুত। একবার আমি বাগবাজারের সিদ্ধেশ্বরী মাকে 16টা ডাব মানত করেছিলাম। আজ না কাল এই ভেবে আর দেওয়া হয়ে ওঠে না। একদিন একটি পয়সা দেব মনে করেছি, আর একটা আধুলি বের হয়ে গেল। আমি ভাবলাম মা এভাবেই নেন। সহাস্যে, আচ্ছা আমিও আর দেব না। ঠাকুর দেবতাকে পুজো করতে হয়, কিন্তু কিছু দিয়ে। অগত্যা একটি পয়সা দিলেও চলতে পারে। ব্রহ্মচারী। অমুক লিখেছেন, দিন কতক মন বেশ ছিল, এখন কামাশক্ত হয়েছে। শ্রীম, তার হবে না। দুর্জয় প্রকৃতি রয়েছে সঙ্গে সঙ্গে। 20,000 বৎসর পূর্বে ঋষিরা এসেছিলেন, অষ্টবক্রাদি। ওদেরই প্রকৃতির বিপাকে রাত্রে সেমিনাল ডিসচার্জ হয়ে গেল, অর্থাৎ বীর্যপাত হয়ে গেল। নিদ্রা থেকে উঠে অমনি ক্রন্দন। এদিকে হয়তো সারাদিন পূজা হোম যজ্ঞাদিতে নিরত ছিলেন। প্রকৃতি বড় শক্ত। প্রকৃতি বদলায় সৎসঙ্গে আর প্রার্থনায়। স্বল্পতই যারা, অর্থাৎ ছোট আধার যারা, তারা সৎসঙ্গ সহ্য করতে পারে না। এই যে মঠে যায় ভক্তরা, তাদের কত জন্মের তপস্যা ছিল, তবে তো সাধুসঙ্গটি হচ্ছে আর ভালো লাগছে। একটি গর্ভবতী শূকরী সম্মুখে দিয়া চলিয়া যাইতেছে। উহা দেখিয়া শ্রীমর মাতৃভাবের উদ্দীপন হইয়াছে। বলিতেছেন, যদি মনে করা যায় মেয়েরা মায়ের জাত, তবে কোথায় কামটাম পালিয়ে যায়। যে মায়ের নামে চক্ষে জল আসে, সেই মায়ের জাত। অদূরে কয়লার প্রজ্বলিত অগ্নিদৃষ্টে বলিলেন, এই হলো ব্রহ্মের আরেকটি রূপ। কেউ আশ্চর্য মনে করে না, মনে করে রোজই তো উহা দেখছি। সূর্য আরেকটি প্রকাশ ব্রহ্মের। ওতেও লোক আশ্চর্য মনে করে না, ভাবে এ তো রোজই ওঠে, রোজই দেখি, কিন্তু কি আশ্চর্য বস্তু। 7ই চৈত্র 1329 সাল, 21শে মার্চ 1923 খ্রিস্টাব্দ, বুধবার। দশম অধ্যায়, সদাচার বড় দরকার। আজ শ্রীম একটি ভক্তকে রান্না শিক্ষা দিতেছেন। ভক্ত কখনো রান্না করেন নাই, খুব আগ্রহ সহকারে ভক্তটি রাঁধিতেছেন। শ্রীম মাঝে মাঝে রান্নাঘরের সম্মুখে আসিয়া সদাচার শিক্ষা দিতেছেন। শ্রীম ভক্তকে বলিলেন, সদাচার বড় দরকার। নোংরা হাতে রান্নার কোনো জিনিস ছুঁতে নেই। ভগবানের ভোগ হবে কিনা ওতে? পবিত্র না হলে ভোগ দেওয়া যায় না। মন্দিরে ঠাকুরদের সামনে দিলেই কি শুধু ভোগ হয়? নিত্য যা খাওয়া যায় এও ভোগ। যদি তাকে নিবেদন করা যায় প্রথম, তারপর প্রসাদ পাওয়া। সাধু ভক্তরা নিজের জন্য কিছু করে না, সব ভগবানের জন্য। তাই শুদ্ধাচারের বড্ড দরকার। রাঁধতে রাঁধতে হয়তো নাকে হাত গেল কিংবা পায়ে, তক্ষুনি হাতে জল দেওয়া উচিত। পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ দেহে রান্নাঘরে আসতে হয়। ঘরের ভিতর সব সুন্দর সুশৃঙ্খলভাবে রাখতে হয়। মেঝে পরিষ্কার রাখতে হয়। হাতে জল দিয়ে জায়গায় হাত বুলিয়ে তার উপর খাদ্যদ্রব্য রাখতে হয়। পায়ে মারানো স্থানে রাখলে অশুদ্ধ হয়ে যায়। যেমন 1 গ্লাস জল রাখতে হবে, হাত ধুয়ে জল গ্লাসে নিয়ে 1 ফোঁটা জল ওই গ্লাস থেকে মাটিতে ফেলে তার উপর গ্লাস রাখতে হয়। আর সর্বদা বসে বসে রাম রাম জপ করতে হয়। নিজের ইষ্টমন্ত্র জপ করলে খাদ্যদ্রব্য সব শুদ্ধ হয়ে যায়। তখন ভগবানের নিবেদন করা যেতে পারে। জপ, সর্বদা জপ করো বসে বসে আর রাঁধো। ঠাকুর ভক্তদের নিজে হাতে রেঁধে খেতে বলতেন, এতে চিত্ত শুদ্ধ হয়। ডাল ভাত কিংবা ভাতে ভাতে আর ঘি। আমাকে দুধ ভাত আর গাওয়া ঘি খেতে বলেছিলেন।
বলতেন, রান্নার জন্য পরের মুখাপেক্ষী হতে নাই। সাধু ভক্তেরা নিজেরটা নিজে করে নেবে, নইলে এক মুঠো ভাতের জন্য মেঘের দাস হতে হয়। বারান্দায় পায়চারি করিতে করিতে শ্রীম আবার রান্নাঘরের সামনে আসিয়া দাঁড়াইলেন। ঘরে উঁকি দিয়া বলিতেছেন, এদিকে পশ্চিমে রাখবেন মগ, আর যেই ডাল ভাত এসব নামাবেন তখন অমনি একটু জল দিয়ে জায়গাটাতে হাত বুলিয়ে নেবেন। আর দু হাত এঁটো থাকলে অথবা সকড়ি থাকলে আমরা এমন করে, অর্থাৎ দুই হাতের পিঠের বৃদ্ধাঙ্গুষ্ঠের দিক দিয়া মগটা ধরিয়া একটা হাত শুদ্ধ করে নিই। অতি আগ্রহের সহিত রান্না করিলেও রন্ধনদ্রব্য ভালো হয় নাই, কারণ রন্ধনকারী একেবারে নূতন। কিন্তু শ্রীমর ইহাতে লক্ষ্য নাই। তিনি ইহাই অমৃত বলিয়া গ্রহণ করিলেন, আর সকলের কাছে অসংখ্য সুখ্যাতি করিতে লাগিলেন। ভক্তটির আজই রন্ধন কার্যে হাতেখড়ি। সকালের গাড়িতে বিনয় আসিয়াছেন, সঙ্গে ছোট অমূল্য। তিনি কার্যোপলক্ষে দিন কয়েকের জন্য বাহিরে গিয়াছিলেন। ফণী, সুকুমার আর সত্যবান আজ যাইবে। একটি ছেলে মিহিজামে কয়েকবার যাওয়া আসা করিতেছে। জানা গিয়াছে যে সে প্রায়ই রেলের টিকিট করে না, তাই আজ তাহাকে শ্রীম খুব শাসন করিয়াছেন, আর চোরাই কয়লা কেনা এবং মিথ্যা কথা বলার জন্য প্রচুর তিরস্কার করিলেন। শ্রীম জনৈক ভক্ত শিক্ষকের প্রতি, হিসেব করো কত ফাঁকি দিয়েছ রেল কোম্পানিকে। আজ তুমি ওই টাকার টিকিট কিনে ছিঁড়ে ফেলো, তাহলে ওদের প্রাপ্য ওদের দেওয়া হবে। ছেলেরা বিকালে 2:30টার গাড়িতে চলিয়া যাইতেছে। তাহাদের সঙ্গে ভক্তরা কেহ কেহ স্টেশনে আসিয়াছেন। তাহাদের মধ্যে 2 জনকে শ্রীম বলিয়া দিয়াছেন, টিকিট কিনিয়া উহা ছিন্ন করিয়া রেল লাইনের উপর ফেলিয়া দেওয়া হইয়াছে কিনা এই সংবাদ শীঘ্র আসিয়া তাহাকে বলিতে। একটি ভক্ত শিক্ষক ছেলেরা যে কয় টাকা রেল কোম্পানিকে ফাঁকি দিয়াছে সেই কয় টাকার টিকিট খরিদ করিয়া উহা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন লাইনের উপর। শ্রীমকে আসিয়া এ সংবাদ দিলে তিনি যেন স্বস্তির নিঃশ্বাস পরিত্যাগ করিলেন। সময় বেলা 4টা। জম্বুতল। শ্রীমদ্ ভাগবত পাঠ হইয়া গেল 10ম স্কন্ধ, 8ম হইতে 11 অধ্যায়, শ্রীকৃষ্ণের বাল্যলীলা। সন্ধ্যায় ধ্যান জপের পর কথামৃত 4র্থ ভাগ পাঠ হইতেছিল। কলিকাতায় অধর সেনের গৃহে ঠাকুর আসিয়াছেন। ভক্তগণ শ্রী শ্রী ঠাকুরের এই অমীয় লীলা কথা তদীয় অন্তরঙ্গ ভক্ত শ্রীমর সম্মুখে বসিয়া শ্রবণ করিয়া অনুভব করিতে লাগিলেন, যেন এই নিত্যলীলা তাহাদের প্রত্যক্ষ হইতেছে। গানগুলি সবই শ্রীম ভক্ত সঙ্গে গাহিতেছেন। এক অপার্থিব আনন্দে হৃদয় পূর্ণ হইল। 8ই চৈত্র 1329 সাল, 22শে মার্চ 1923 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। একাদশ অধ্যায়, ঠাকুরের 3 মন্ত্র। অতি প্রত্যুষে ভক্তগণ অশ্বত্থ মূলে ধ্যান করিতে বসিলেন। শ্রীমও গিয়া বসিয়াছেন। এখন ব্রাহ্ম মুহূর্ত। ক্রমে পূর্ব দিক উষার আগমন সূচিত করিয়া দিতেছে। পূর্বাকাশ ঈষৎ প্রকাশিত। ঈষৎ রক্তিমাভা আকাশের গায়ে বিলুণ্ঠিত হইয়া পড়িয়াছে। বিহগ্কুল এখনও জাগ্রত হয় নাই। এখনও তাহারা ঈশ গুণগান করিতে আরম্ভ করে নাই। বসন্তের মৃদুমন্দ সমীরণ প্রবাহিত হইতেছে। ভক্তগণ ত্রিকালজ্ঞ ঋষির সঙ্গে বসিয়া ধ্যানমগ্ন। কি পবিত্র ভাব, কি পবিত্র সময়, কি সুপবিত্র স্থান! ধর্মমতে এই দৃশ্য কি দুর্লভ নহে? রাত্রির অন্ধকার বিদূরিত হইয়া উষার নবীন আলোকের সম্পাত হইয়াছে। ভক্তগণ কি ভাবিতেছেন, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আমাদেরও কি এইরূপ অজ্ঞান অন্ধকার বিদূরিত হইয়া জ্ঞানালোক প্রকাশিত হইবে? এ কি দুরাশা? ব্রহ্মদর্শনে না জানি কি অপরিসীম সরসতা। ভক্তগণ
ঠাকুর প্রণাম করিয়া একে একে সকলে চলিয়া যাইতেছেন। এইবার একজন গৃহে প্রবেশ করিলেন। শ্রীম ভক্তের প্রতি, ফুল তুলবে কে? ভক্ত, আগে আমি তুলব। শ্রীম, যতীনবাবুর বাড়ি থেকে 4টি ফুল আনবেন, বেশি না। অত পয়সা খরচ করে বাগান করেছে। ভক্ত, আজ্ঞে হ্যাঁ। শ্রীম, ওরা বেশি আনতে বললেও বেশি আনা উচিত নয়। ভক্ত, আজ্ঞে আচ্ছা। এবার ভক্ত প্রণাম করিয়া উঠিয়াছেন। শ্রীম, আজ ঠাকুরের আসন ও পূজার স্থানটি পরিষ্কার করলে হয়। আরেকটা বেঞ্চে প্রসাদী জিনিসগুলি রাখলে ভালো হয়। ভক্তটি একটা বেঞ্চ আনিয়া উহার উপর সব রাখিয়া দিলেন। তিনি গৃহ পরিষ্কার করিতেছেন। শ্রীম, দেখুন অমুকের 3টা দোষ আছে। প্রথম একগুঁয়ে, দ্বিতীয় নোংরা, আর তৃতীয় অপব্যয় করে বড্ড বেশি। কয়লা টয়লা রান্নার জিনিস। আপনাকে বলে রাখলাম, জানা থাকলে আর ফ্রিকশনের আশঙ্কা থাকে না। একজনের সঙ্গে একদিন লাঠালাঠি হবার জোগাড়। কি করা যায় বলুন? সংস্কার রয়েছে। ঠাকুর বলতেন, দোষে গুণে মানুষ। দোষগুলি জানা থাকলে উদার দৃষ্টি রাখা যায়। ওরা পাশ্চাত্য দার্শনিকগণ ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা করে, আর অল মেন আর ইকুয়াল, সকলেই সমান বলে। তা বলবেই তো, ওদের তো আর অন্তর্দৃষ্টি নাই। জড়বাদী কি না, যোগ নাই। কোথায় ওসব স্বাধীন ইচ্ছা? আর এক একজন এক এক রকম হচ্ছে। হবে না কেন? জন্মগত সংস্কার আর রক্তের দোষ রয়েছে। আবার শিক্ষা, সঙ্গ ও পারিপার্শ্বিকতা কত সব রয়েছে। কি করে হয়? ফ্রি উইল কোথায়? ব্রহ্মচারী, অপরচুনিটিস সমান পেলে সকলেই ওদের মতো হতে পারে, ওরা এরূপ বলেন। শ্রীম, তাই তো অদৃষ্টবাদ, প্রিডেস্টিনেশন। অপরচুনিটিস সমান পায় না ওই জন্য। ওদের ওইরূপ ছিল কর্ম পূর্বজন্মের, তাই নেপোলিয়ান আলেকজান্ডার হলো। ব্রহ্মচারী, অল মেন আর ইকুয়াল, সকলেই সমান, এর তো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন চলছে সোভিয়েত রাশিয়াতে। সব সম্পত্তি একরকম সমান ভাগে ভাগ করবার চেষ্টা চলছে। মার্কস বলেন, সকলে যদি ঈশ্বরের সন্তান, তাহলে তাঁর ঐশ্বর্যে সকলের সমান অধিকার। শ্রীম, সে তো হলো, কিন্তু কতদূর চলছে এই নীতিতে দেখো। এখনই শুনতে পাওয়া যাচ্ছে মাইনের তফাৎ হয়ে যাচ্ছে, কম বেশি হচ্ছে অর্থের বন্টনে। রাশিয়ার এ নীতি চলবে না বেশি দিন। চললে ভালো হতো, কিন্তু চলবে না। তবে কোনো রেভলিউশনের পর এরূপ হয়। ধর্মের নামে, চার্চের নামে খুব অত্যাচার হয়েছে কি না? তাই রেভলিউশনের পর এরূপ সাম্যবাদ চলছে। ও থাকবে না, এ থাকতে পারে না। হিন্দুরা বলে কর্মফল। ব্রহ্মচারী, আগে হিন্দুরাও সাম্যবাদ প্রচার করেছেন। সর্বং খলবিদং ব্রহ্ম, সর্বভূতে নারায়ণ, এসব তো বেদের কথা। শ্রীম, স্বরূপত মানুষ ওই নারায়ণ ব্রহ্ম, কিন্তু প্রকাশের তারতম্য আছে না, ওটি থাকবে। সূর্যের প্রকাশ জলে, আরশিতে, মাটিতে, বৃক্ষে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, কম বেশি হয়। স্বরূপত এক ব্রহ্ম হলেও শক্তি প্রকাশের তারতম্যে জগতে ছোট বড় এসব হচ্ছে। এ মানতেই হবে, নচেৎ জগৎ থাকে না। বৈচিত্র্যই জগতের বৈশিষ্ট্য। এ কুকুরের ল্যাজ, সোজা করা চলে না। সর্বভূতে ব্রহ্মবুদ্ধি করলে ক্রমে চিত্তশুদ্ধি হয়। তারপর ব্রহ্ম দর্শনের পর তখন দেখা যায় তিনি সব হয়ে রয়েছেন। কারুকে নিন্দা করবার জো নাই। তবুও ব্যবহারে তারতম্য হয় ও থাকবে।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের 7ম পর্ব। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে সেটাও জানাবেন। আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন এবং শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।